ছোট বন্ধুরা, আমাকে একটু কিছু বলতে হবে। তো তার আগে আমি একটু জানতে চাই, এই যে এতক্ষণ একটা 1 ঘন্টার পরে আমরা একটা অনুষ্ঠান দেখলাম, তোমাদের বন্ধুরাই পারফর্ম করেছে অনুষ্ঠানগুলা, কেমন লাগলো তোমাদের? অনেক মজা লেগেছে? তোমরা তো করেছো, তোমাদের তো মজা লাগবেই। আর যারা উপরে দেখেছে, তোমাদের কেমন লাগলো? তোমরা কি চাও এরকম আরো অনুষ্ঠান করতে? ভেরি গুড, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ অ্যারেঞ্জ করবো যাতে আরো বেশি এরকম অনুষ্ঠান করা যায়। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ এবং শিক্ষকবৃন্দ, আজকে এখানে শিক্ষকবৃন্দই বেশি আছেন খুব সম্ভবত, আমি যতটুকু ধারণা করতে পারছি। সারা বাংলাদেশে বিভিন্ন প্রাইমারি স্কুলে শিক্ষকবৃন্দ আছেন। আজকে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, অনুষ্ঠানটি, এই যে অনুষ্ঠান স্থলটি, এটার নাম হয়তো চীন মৈত্রী সেন্টার, বাট আমার কাছে মনে হয়েছে এটার ভেতরে আসার পরে এবং এসেই যখন প্রথমে বৃক্ষরোপণ করলাম, সাথে সামনে একটা মনিটর ছিল, সেই মনিটরে অনেকগুলো স্কুল পার্টিসিপেট করছিল বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে, এবং যতটুকু জানতে পেরেছি প্রায় 2 লক্ষ বৃক্ষ আজকে এখানে রোপণ করেছে সারা বাংলাদেশে, প্রায় 2 লক্ষ। এটা যেমন একটি বিষয়। তারপরে আসলাম প্রায় সবগুলো জেলা থেকে, প্রায় 64টি জেলার সবগুলো জেলা থেকে এক একটি করে স্টল ছিল, এবং সেই স্টলগুলোতে দেখলাম আমাদের বন্ধুরা, ছোট ছোট বন্ধুরা প্রাইমারি স্কুলের, এবং সাথে টিচাররা কি সুন্দরভাবে স্টলটি সাজিয়েছেন। কে কিভাবে কার স্কুলে কি করছেন, তারা তাদের স্কুলটা কিভাবে চালাচ্ছে, কি কি উদ্যোগ নিয়েছে, কি কি কাজ করছে, সবকিছু খুব সুন্দরভাবে বিভিন্ন জায়গায় ফুটিয়ে তুলেছে। তারা বিভিন্ন জিনিস তৈরি করছে, বাচ্চারা সেগুলো তারা ফুটিয়ে তুলেছে। তারপরে এখানে আসলাম, এখানে বিভিন্ন রকম আমরা গান শুনলাম, আমাদের ছোট বন্ধুদের কবিতা আবৃত্তি শুনলাম, নাচ দেখলাম, বিভিন্ন রকম ডিবেট দেখলাম, আমরা বিভিন্ন রকম পারফরমেন্স দেখলাম। পুরো জিনিসটা আমার কাছে মনে হয়েছে একটি কারখানার ভিতরে আমি ঢুকেছি, যেই কারখানাতে তৈরি হয় বাংলাদেশের কারিগর। আগামী দিনের বাংলাদেশ যারা গড়বে, আগামী দিনের বাংলাদেশ যারা তৈরি করবে, সেই কারিগর তৈরির কারখানাতে মনে হয় আমি আজকে এসে দেখলাম। আজকে এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া। আমরা যারা এতদিন বিভিন্নভাবে চেষ্টা করেছি আমাদের দেশকে গড়তে, আজকে এর মধ্যে আরো কয়েকটি অনুষ্ঠান আমি দেখেছি। কিছুদিন আগে 20শে জুন খুব সম্ভবত আর্মি স্টেডিয়ামে, তোমরা যারা আছো প্রাথমিক বিদ্যালয় থেকে এসছো, তোমাদের অন্য বন্ধুরা, প্রায় 22 লক্ষ বন্ধুরা এখানে, বিভিন্ন টিচার আছেন প্রাথমিক বিদ্যালয়ে, আপনারাও নিশ্চয়ই ওয়াকিবহাল আছেন, এই ব্যাপারটা জানেন যে বাচ্চারা খেলাধুলা অংশ, ফুটবল ম্যাচ ছিল এবং প্রায় সারা বাংলাদেশে 22 লক্ষ বাচ্চারা খেলেছে। সেই অনুষ্ঠানে আমি ছিলাম, মানে যখন ফাইনালটা হয়েছে আর্মি স্টেডিয়ামে। এর বাইরে এই চীন মৈত্রী এখানে হলেই কিছুদিন আগে ইনোভেশন একটা প্রোগ্রাম হয়েছে, সায়েন্স ফেয়ার টাইপের, সেখানেও হাজার হাজার বাচ্চারা সারা বাংলাদেশ থেকে পার্টিসিপেট করেছিল। আর আজকে সবকিছু মিলিয়ে মনে হচ্ছে সত্যি একটু হয়তো আমাদের বেগ পেতে হচ্ছে, কিন্তু ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে একটা সুন্দর দেশ গড়তে যে কারিগরদের লাগে, সেই কারিগরদেরকে আমরা গড়ে তুলছি আস্তে আস্তে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং আমার বন্ধুরা, তোমাদের সাথে, আপনাদের সকলের সাথে আমি আমার 2-1টি বিষয় একটু আলোচনা করতে চাই। নিশ্চয়ই আপনারা কম বেশি সকলে অবগত আছেন যে আমরা সরকার গঠনের আগে আমরা বলেছিলাম শিক্ষা ব্যবস্থাটাকে আমরা কিভাবে গড়ে তুলতে চাই। আমরা বলেছিলাম শিক্ষা ব্যবস্থাটাকে, বিশেষ করে প্রাইমারি শিক্ষাটা, সকল সময় আমি বলেছি প্রাইমারি বিদ্যালয় শিক্ষক এবং প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষার্থী, এই 3টা অসম্ভব ইম্পর্টেন্ট একটি বিষয় দেশকে গড়ে তোলার জন্য। যেমন শিক্ষকদের পাশে এসে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা জানি শিক্ষকদের কিছু সমস্যা আছে তাদের, সেটি আমরা চেষ্টা করছি সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে। একই সাথে আমরা যদি আজকে প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে যদি আমরা সঠিক ট্রেনিং এর মাধ্যমে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে সঠিক ট্রেনিং দিতে পারি, তারা তাদের সেই ট্রেনিংটা, সেই শিক্ষাটা তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিবেন, যার ফলে শিক্ষার্থীরা অর্থাৎ প্রাইমারি স্কুল থেকে একটা শক্ত বুনিয়াদ গড়ে উঠবে ভালো কিছুর। এবং সেই জন্যই আমরা চাইছি সেখানে লার্নিং উইথ হ্যাপিনেস এই বিষয়টিকে
ওখানে ইনক্লুড করার জন্য। যা আমি আজকে স্টলগুলো, প্রত্যেকটা স্টলে হয়তো এক পিঞ্চ করে আমি ছিলাম, কিন্তু প্রত্যেকটা স্টলে আমি চেষ্টা করেছি বাচ্চাদের কথা শোনার জন্য, শিক্ষকদের বক্তব্য শোনার জন্য। আমি সেখানে দেখেছি যে এরই ভিতরে শিক্ষকরা বাচ্চাদেরকে নিয়ে অলমোস্ট সবগুলো স্টলে আমি দেখেছি, যতগুলো স্কুল আছে সবগুলো স্কুলে দেখেছি লার্নিং উইথ হ্যাপিনেস এই বিষয়টিকে মোটামুটি ভাবে ওনারা ইন্ট্রোডিউস করে ফেলেছেন এর ভিতরে। আমরা জিনিসটাকে আরো সুন্দরভাবে চেষ্টা করব অর্গানাইজ করে নিয়ে আসতে। যে সকল স্কুল এর মধ্যে শুরু করে ফেলেছেন, কেউ কে এসেছেন এখানে, অনেকেই